প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যে যেখানেই থাকো নিরাপদে থাকবে। নিরাপদে থাকলেই তোমরা করোনা থেকে রক্ষা পাবে। অকারণে বাসার বাইরে বের হবে না। ঘর হতে বের হতে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তবে তোমরা সুস্থ থাকবে এবং পরিবারকেও সুস্থ রাখতে পারবে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদের বীজগণিতের উপর একটি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের পাটিগণিতের 2.2 অনুসরণীর 3টি অঙ্ক আমি এখানে উল্লেখ করেছি। এই 3টি অঙ্ক আমি পর্যায়ক্রমে করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে, দেখলে অবশ্যই বুঝতে পারবে। এবং অঙ্ক 3টি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 11 নম্বর অঙ্কটি হলো, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে ক্ষতির 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়ের মূল্য কত? তাহলে এখানে 400 টাকায় বিক্রি করলে কিছু ক্ষতি হয়, আর 480 টাকায় বিক্রি করলে ক্ষতির 3 গুণ লাভ হয়। আমরা জানি না দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা ধরে নিব যে, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। তাহলে 400 টাকা বিক্রয় করলে যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়। তাহলে যেহেতু আমি ক্রয় মূল্য ধরেছি x টাকা, তাহলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি সমান x মাইনাস 400 টাকা। আবার 480 টাকায় বিক্রয় করলে তখন লাভ হবে। যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। বিক্রয় করলে লাভ সমান 480 মাইনাস x টাকা। অতএব প্রশ্ন মতে যা লাভ হলো, এই লাভটা হলো ক্ষতির 3 গুণ। তাহলে আসবে 3 ইন্টু x মাইনাস 400 সমান আসে বিক্রয়ের মূল্য 480 বিয়োগ x। এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব। ব্র্যাকেটের আগে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে গুণ করি, বা 3 দিয়ে গুণ করলে আসে 3x। 3x মাইনাস 3 4 1200, এখানে আসে 480 মাইনাস x। এখন x গুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো এবং সংখ্যাগুলোকে আমরা সমান চিহ্নের ডান পাশে দেব, বা 3x প্লাস x ইকুয়াল টু 480 প্লাস 1200, বা এখানে আসলো 4x সমান, এই দুইটা যোগ করলে আসে 0, 8, 10-এর 0 তাহলে 1, 1, 2, 2, 6। সরি, একটু খেয়াল করো, যেখানে আসবে 1200, 1600, 1600, 0, 8, 2, 6, 1680, বা
এক্স ইকুয়াল টু, এখন আমরা এক্স এর মান বের করব, এক্স এর সাথে যা আছে সেই সংখ্যা দিয়ে আমরা ডান পাশের সংখ্যাকে ভাগ করব। তাহলে এখানে আছে 16, 1680-কে ভাগ আসবে 4। আমরা কাটাকাটি করি, 4 4 16, 4 2 8 0। অতএব এক্স ইকুয়াল টু 420। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। উত্তর 420 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার যে 12 নম্বর অঙ্কটি রয়েছে সেই 12 নম্বর অঙ্কটি আমি বোর্ডে করব, তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। নম্বর অঙ্কটি ডাকতে হলো, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 12 নম্বর, 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যখন ক্ষতি হয় তখন 100 থেকে বিয়োগ করতে হয়, 10 বিয়োগ করব সমান 90 টাকা। তাহলে এখানে আমার দেওয়া আছে 625 টাকায় বিক্রয় করলে, তাহলে এখানে আমার এটা হলো 90 টাকা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে কর মূল্য সমান 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে কর মূল্য 100/90 টাকা। দেওয়া আছে বিক্রয় মূল্য 625 টাকা, অতএব বিক্রয় মূল্য 625 টাকা হলে কর মূল্য আসবে বেশি, তখন আমার উপরে 100-র সাথে গুণ করব, 625 নিচে আসবে হলো 90 এত টাকা। এখন আমরা 10 দিয়ে কাটাকাটি করতে পারি, 10 দিয়ে কাটাকাটি করলে আসবে হলো 9 10 90 9, আর 10 দিয়ে কাটলে 10.100। এটা যদি আমি গুণ করি, এই একের সাথে একটা শূন্য আছে বলে এই 625-এর ডানে শূন্যটি বসে যাবে, অর্থাৎ 6250/9 টাকা। আবার এখন যদি আমি 10% লাভ করি, তখন দ্রব্যটি কত টাকায় বিক্রয় করতে হবে? আবার 10% লাভে ক্রয় মূল্য, নিচ থেকে করি অঙ্কটি, লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10 সমান 110 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম আসবে, তখন আসবে 110/100 এত টাকা। আগে আমি যে 625 টাকায় বিক্রয় করলে সেখানে আমার ক্রয় মূল্য ছিল 6250/9 টাকা, এটা আসলে আমার কত দাঁড়ায়? অতএব ক্রয় মূল্য
6,250 বাই 9 টাকা হলে বিক্রয় মূল্য কত আসবে? 110 গুণন 6,250 বাই 100। এখন এটা আসবে, নিচে রয়ে গেল 9, 10 দিয়ে কাটলে 11, 10 দিয়ে কাটলে আসে 625। এখন 625কে আমি 11 দিয়ে গুণ করব। লক্ষ্য করো, 625কে 11 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? 5 কে 5, 2 কে 2, 6 কে 6, 0, 5 কে 5, 2 কে 2, 6 কে 6, 5, 7, 8, 6, 6,875। তাহলে আমার উপরে আসে 6,875 বাই 9, এত টাকা। এখন এটাকে যদি আমরা সমস্ত আনি, সমস্ত আনলে দাঁড়াবে, সময় স্বল্পতার কারণে আমি ভাগটা দেখালাম না, এখানে একটু খেয়াল করো, এটাই আনলে আসবে 763 সমস্ত 9/8 টাকা। তাহলে 6,875কে যদি আমরা 9 দিয়ে ভাগ দেই, রেজাল্ট আসবে 763 সমস্ত 9/8 টাকা। তাহলে আমার 10% লাভ করতে গেলে দ্রব্যটি 763 সমস্ত 9/8 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে আমার উত্তর আসলো 763 সমস্ত 9/8 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং বাসায় বারবার দেখবে। এরপর আমার 13 নম্বর অঙ্কটি থাকলো। অঙ্কটিতে বলা আছে, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ব্যাটের হার 4 টাকা হলে 4 টাকা, সে দোকানিকে 500 টাকা দিল, সে কত টাকা ফেরত পাবে? অর্থাৎ আমরা দেখব যে 1 মিটার ফিতার দাম দেওয়া আছে 20 টাকা, সে ফিতা কিনলো 15 টাকা, 15 মিটার। তাহলে 1 মিটার ফিতার দাম 20 টাকা। অতএব সে ফিতা কিনলো 15 মিটার, 15 মিটার ফিতার দাম আসবে 20 ইন্টু এত টাকা সমান 15 দুগুণে 30, 300 টাকা। এখন বলা আছে ব্যাটের হার 4 টাকা, অর্থাৎ 100 টাকায় ব্যাট দিতে হবে 4 টাকা। তাহলে 300 টাকায় সে কত টাকা ভ্যাট দিবে? তাহলে 100 টাকায় ব্যাট দিতে হবে সমান 4 টাকা। অতএব 1 টাকায় ব্যাট দিতে হবে 4/100 টাকা। তাহলে তার ফিতা কিনতে লেগেছিল 300 টাকা। তাহলে 300 টাকায় সে কত টাকা ব্যাট দেবে আমরা এটা বের করব। 300 টাকায় ব্যাট দিতে হবে 4 গুণন 300/100। 100 দিয়ে 300কে কাটলে আসে 3 সমান 12 টাকা। তাহলে সে 300 টাকার ফিতা কিনেছিল এবং এই 300 টাকার ফিতার মধ্যে তাকে 12 টাকা ব্যাট দিতে হবে। তাহলে ব্যাট সহ মোট মূল্য 3
300 যোগ 12 টাকা সমান 312 টাকা। এখন সে দোকানিকে 500 টাকা দিল, 500 টাকার নোট দিলে দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? অতএব দোকানি তাকে ফেরত দিবে সমান 500 বিয়োগ 312 টাকা সমান 8, এখানে আছে 9, 9 থেকে 1 গেলে 8, 5, 4, 188 টাকা দোকানি তাকে ফেরত দিবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে এখানে রেজাল্ট আসলো, উত্তর আসলো 188 টাকা। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ দুই দশমিক দুইয়ের 14 এবং 15 নম্বর অঙ্ক তোমরা বাসায় সবাই করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে যে 3টি অঙ্ক আমি করেছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা বাসায় অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে এবং তোমাদের বাড়ির কাজ যেটা দেওয়া থাকলো অবশ্যই বাড়ির কাজ যে অঙ্ক দুটো তোমরা করবে। তোমরা সবাই সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।